আফগানিস্তানের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ করার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সে সাথে ব্যাটিং ইউনিটের বাজে সিদ্ধান্তের জন্যই সেমিফাইনাল বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন। এটা শুধু কালকের ম্যাচ না, এই টোটাল টুর্নামেন্ট নিয়ে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরো জিনিসটা, এই পারফরমেন্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড অনেক। নীতি নির্ধারকরা তারা চরম খেপা, বিরক্ত, বিব্রত, এবং যেই বিষয়টা গত 24 ঘন্টা এখন পর্যন্ত সামনে আসে নাই, কেউ ব্যাপারটাকে এক্সপোজ করেনি, সেই ইস্যু নিয়েই আসলে কথা বলতে চাই। গতকাল সন্ধ্যায় এবং সন্ধ্যা থেকে রাত অবধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থতার জন্য ষোলকলা পূর্ণ করেছেন। সেই সাথে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তও যেন তার কোনো ব্যতিক্রম নয়। শেষ পর্যন্ত এবারে টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশের দর্শকদের কাছে মাফ চেয়েছেন, তবে মাপ চেয়ে যেন শেষ হচ্ছে না। দর্শক বন্ধুরা এবার 3 ফরম্যাট থেকে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার গুঞ্জন উঠেছে। সেই সাথে কোচ চান্দিকা হাতুরু সিংকে খুব দ্রুতই বিদায় দিচ্ছে বোর্ড সভাপতি। দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটে নতুন ক্যাপ্টেন কে হচ্ছেন, যেখানে মেহেদী হাসান মিরাজের উপর বাংলাদেশের অধিকাংশ বক্তারাই ভরসা রাখছে। সেখানে কি পারবে বিসিবি এমন একটি দায়িত্ব দিতে মেহেদী হাসান মিরাজের উপর, নাকি অন্য কাউকে দিবে? দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে শুধুমাত্র কোচ চান্দিকা হাতুরু সিংকে নয়, বাংলাদেশের বক্তরা চাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও পদত্যাগ করানোর জন্য, যেখানে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি বক্তরা এমন একটি স্বপ্ন নিয়ে যাচ্ছে। তবে সেই সকল স্বপ্নগুলো কি পূরণ হবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। এবং সেই সাথে তবে কি হাতুরু সিংকে বিদায় নিলে তামিম ইকবাল ফিরবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটে? দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোটামুটি একটা তোলপাড় অবস্থা, এবং সেই অবস্থায় ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা তারা চরম খেপা, বিরক্ত, বিব্রত, এবং যেই বিষয়টা গত 24 ঘন্টা এখন পর্যন্ত সামনে আসে নাই, কেউ ব্যাপারটাকে এক্সপোজ করেনি, সেই ইস্যু নিয়েই আসলে কথা বলতে চাই। গতকাল সন্ধ্যায় এবং সন্ধ্যা থেকে রাত অবধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা শিল্প গোষ্ঠীর প্রধান কার্যালয় বলতে পারি, সেখানটায় বৈঠকে মিলিত হয়েছে। এবং সেখানকার নেতৃত্বে ছিলেন ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, শেখ সোহেল যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, ক্রিকেট বোর্ডের পরিচালক, এবং বঙ্গবন্ধু পরিবারের খুবই ঘনিষ্ঠ নিকটাত্মীয় ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এনায়েত হোসেন সিরাজ এবং অন্যান্যরা। এই যে টপ লেভেলের শীর্ষ কর্তাদের সাথে ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি প্রেসিডেন্টের বৈঠক, সেই বৈঠক হয়েছে মূলত দুটি বিষয়ে আলোচনা নিয়ে। একটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিংহে, যিনি বাংলাদেশের এই মুহূর্তে হেড কোচের দায়িত্বে রয়েছেন, এবং জানুয়ারি পর্যন্ত আমরা যতটুকু জানি ডাক গুড়গুড় অনেক কিছুই চলে, তার যে চুক্তির মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সেটা রয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তাকে নিয়ে আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় আসলে কি আলোচনা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন দিকে যাচ্ছে, কি ডিসিশন মেক করতে যাচ্ছে, আদৌ বাংলাদেশের ক্রিকেটের যে ক্যারেক্টার, বাংলাদেশের ক্রিকেটারদের যে মনোভাব, বাংলাদেশের ক্রিকেটারদের মনোভাব বিশ্বব্যাপী আমাদেরকে যেভাবে লজ্জিত আর বিব্রত করেছে, এই যে ঘটনা প্রবাহ, গতকাল নাজমুল হোসেন শান্ত যখন অফিসিয়াল প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে বলেই ফেললেন যে 3 উইকেট যাবার পর থেকে আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল না, এত সুন্দর কথা তিনি বলে ফেললেন মাইক অমাইক হয়ে। এই বিষয়গুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চরম খেপা। শান্ত বলেছেন ঠিকই, শান্ত বলেছেন প্ল্যানের কথা, সেই প্ল্যান তো শান্ত বানাননি, বা শান্তর সেই প্ল্যান পরিকল্পনা করার আসলে খুব বেশি যে ক্ষমতা রয়েছে সেটাও না। সেই প্রসঙ্গে এসেছে চান্ডিকা হাতুরু সিংহের আলোচনা, চান্ডিকা হাতুরু সিংহের ইস্যু, এবং চান্ডিকা হাতুরু সিংহের ইস্যুতে তার কোচিং মেথড নিয়ে এবং কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, বিশ্বকাপের ক্রিকেটীয় কর্মকাণ্ডকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছিল। যেমন আপনি দেখেন বাংলাদেশ দল তারা বিশ্বকাপ খেলছে, কিন্তু এমনও গেছে যে 17 দিনের মধ্যে মাত্র 4 দিন তারা প্র্যাকটিস করেছে, বাকি দিনগুলোতে আসলে ঐচ্ছিক অনুশীলন, কেউ চাইলে আসবে, না চাইলে আসার দরকার নাই, কোচও আসেননি, এমনও ঘটনা আমরা দেখেছি।
যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে কিন্তু চান্ডিকা হাথুরুসিংহে নিজে তিনি আসেন নাই, কারণ ডালাসে অনেক গরম ছিল, তিনি রূপ চর্চা করছিলেন যেন কোনোভাবে তার স্কিনে কোনো ক্ষতি না হয়। বিশ্বকাপ শেষে তার তো গন্তব্য সেই অস্ট্রেলিয়া, তার জায়গায় তিনি চলে যাবেন। এই যে ঘটনাগুলো ঘটেছে বিশ্বকাপ চলাকালে ঘটেছে, সেই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। মাঝখানে একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত গতকাল সন্ধ্যায় যে মিটিং হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে 2 তারিখ অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে ক্রিকেট বোর্ডের একটা যে সভাগুলো হয়, ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা হবার কথা রয়েছে। এই ডেটটা চেঞ্জ হতে পারে, তবে জুলাই মাসের 2 তারিখে অ্যাপ্রক্সিমেটলি সেই ডেট ফিক্সড করা হয়েছে। যেই প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং যে বার্নিং ইস্যুগুলো এসেছে সেটা হচ্ছে এই যে কোচিং প্যানেলের সদস্যরা তারা এত টাকা ক্রিকেট বোর্ড থেকে নিচ্ছেন এবং বিশ্বকাপে, এর আগের বিশ্বকাপে স্পেশালি চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন যে তিনি সময় পাননি দেখে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে ভালো করেন। এবার তো আসলে সেই লজিকটা নেই। কোচের যে বেফাস মন্তব্য যে বাংলাদেশ সুপার 8-এ চলে যাবার পর আমাদের আসলে আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, আমরা সবকিছু পেয়ে গেছি, অবশেষে সরকারি চাকরি পেয়ে গেলাম, সুখে শান্তিতে বসবাস করিতে রাখলাম, একসময় অবসর নিব, তারপরে পেনশনের টাকা পাবো, কোনো টেনশন নেই। এই যে একটা ঘটনা, এই যে একটা চিন্তা ভাবনা, মনোভাব, এই মনোভাবটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনার সাথে যে ডিপার্টমেন্ট জড়িত, ক্রিকেট অপারেশন, তারা আসলে কতটুকু জানতো। পয়েন্ট এসেছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে, যারা বৈঠকটায় ছিলেন সেই সময়টায়, যেই পরিচালকরা ছিলেন তাদের একজন না একাধিকজন আসলে আমাকে এনশিওর করেছে মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে কেন থাকলেন না। এবং এই প্রশ্নটা তুলেছেন নাজমুল হাসান পাপন, তিনি নিজে, বিসিবি প্রেসিডেন্ট নিজেই মিরাজ ইস্যুটা তুলেছেন। এবং সেই ইস্যুতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল বা তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এবং ব্যাখ্যা নাকি এরকম এসেছে মিরাজ নিজেই যেতে চাননি। এরপরে প্রশ্ন তৈরি হয়েছে বাকি পরিচালকদের মধ্যে যে মিরাজকে আসলে 15 মেম্বার যে স্কোয়াডটা, 15 সদস্যের যে দল বাংলাদেশ ঘোষণা করলো, সেই দলের হয়ে তার নামটা ছিল, সেখানটায় তিনি যেতে চাননি, নাকি মিরাজকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছিল, সেই সময় তিনি যেতে চাননি। এটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং নাজমুল হাসান পাপন পুরো ব্যাপারটা ক্লিয়ার। 1 মিনিট 2 মিনিটে এটা এই সমস্ত জিনিস ব্যাখ্যা করা সম্ভব না। আই ওয়ান্ট মোর টাইম, মানে অনেক সময় নিয়ে বলতে চাই। পুরো জিনিসটা, এই পারফরমেন্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড অনেক কথা বলতে হবে। মহা সমস্যায় পড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। যখনই পাপন ডিসিপ্লিন ইস্যুতে হার্ড লাইনে গেছেন, ক্রিকেটারদের জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করেছে, শাস্তি দিয়েছেন, তখনই পাবলিক সেন্টিমেন্ট গেছে ক্রিকেটারদের পক্ষে। বিশ্বকাপের সুপার 8-এ খেলেই সন্তুষ্টির ঢেকুর তোলা ক্রিকেট দলকে নিয়ে বোর্ড সভাপতির কি বলার আছে? যেই দলে শুরু থেকে শেষ ব্যর্থতায় মোড়া, অল্প কথায় গোটা ঘটনা নাকি বলা সম্ভব না। কালকের ম্যাচটা কি হয়েছিল? একটা কথায় এগুলোর উত্তর দেওয়া যাবে না, এই টোটালটা নিয়েই বলতে হবে। এটা আমি আপনাদের আসেন, আমি মিনিমাম আধা ঘন্টা লাগবে আমার এক্সপ্লেইন করতে। এটা শুধু কালকের ম্যাচ না, এই টোটাল টুর্নামেন্ট নিয়ে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরো জিনিসটা, এই পারফরমেন্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড অনেক কথা বলতে হবে। এটা নইলে মানুষ, মানে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। কাজে এই টোটাল জিনিস নিয়ে বোর্ড সভাপতির কথায় পরিষ্কার, ব্যাকগ্রাউন্ডে অনেক ঘটনাই আছে জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপে এমন পারফরমেন্সের জন্য দায়ী। দ্রুতই সংবাদ সম্মেলন করে খোলাসা করবেন নাজমুল হাসান পাপন। অর্ণব বাপি, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি20 বিশ্বকাপ শেষ হতে না হতেই এবার অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। তবে সেই অ্যাকশন কতটুকু সফল হবে সেটাই এখন দেখার পালা। যেখানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও নিজেই কোনো ক্রিকেটের সঠিক কোনো জ্ঞান নেই, সেখানে কি করবেন? যেখানে এতদিন ধরে একটি ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পরও কিছুই করতে পারছেন না, সেখানে এই বিশ্বকাপের পারফরমেন্সে খারাপ দিয়ে কি আর পরিবর্তন করবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসত আজমের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতেছে নানা রদল বদল? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক